इन कानूनों के अंतर्गत सभी धर्म और समुदाय में बेटी को भी संपत्ति में समान अधिकार प्रदान कर दिए गए हैं। আমার পেছনের স্ক্রিনে যে ভিডিও এবং বক্তব্য আপনারা দেখছেন ভারত ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মুহূর্তে এই দেশের সবচেয়ে বড় খবর কোনটা? আপনারা জানেন কলকাতা হাইকোর্টে অভয়াকাণ্ডের মামলা চলছে, সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিলের মামলা চলছে। এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত মতে আমার পেছনের যে ভিডিও এবং ছবিটা আপনারা দেখছেন, যে বক্তব্য শুনছেন, ভারত ইতিহাসের অন্যতম সেরা যুগান্তকারী ঘটনা বলে ইতিহাসের পাতায় লেখা থাকবে। কামাল করে দিয়েছেন পুষ্কর, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে আজকে সোমবার থেকে চালু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। একেবারে গোদা বাংলায় বলতে গেলে এক রাজ্য এক আইন। ঠিক কি হলো আজকে ভারতবর্ষে? আজকে সবচেয়ে বড় খবরে, সবচেয়ে উল্লেখযোগ্য খবরে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চমকে দিয়েছেন গোটা ভারতবর্ষকে। ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে, দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। একেবারে বাংলায় বুঝতে গেলে বলতে হবে এক রাজ্য এক আইন। একটা রাজ্যের প্রতিটা নাগরিকের ক্ষেত্রে একটাই আইন হবে। এই আইন হবে ইউনিফর্ম সিভিল কোড। এই আইন হবে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে একটাই আইন। অর্থাৎ একটা রাজ্যে যত মানুষ তাদের সবার জন্য একটাই আইন হবে। বিজেপি শাসিত উত্তরাখণ্ড দেশের নতুন ইতিহাস লিখলো প্রথম রাজ্য হিসাবে। সেখানে চালু হলো অভিন্ন দেওয়ানি বিধি এবং এটা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রীতিমতো পোর্টাল খোলা হয়েছে। কিছু কিছু জিনিস আমরা দেখছিলাম, এখনো ডিটেলসে, যেহেতু এখনই দেওয়া হয়েছে পোর্টালে, ডিটেলসে দেখে উঠতে পারিনি। এটা নিয়ে ডিটেলসে অবশ্যই আপনাদের জন্য প্রতিবেদন করব। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি অসাধারণ একটা আইন তিনি এনেছেন। সবকিছুই এখানে রয়েছে, যেই নিয়ে বিতর্ক থাকার কথা ছিল সবগুলোই রয়েছে। বিয়ের বয়স, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির অধিকার, এমনকি লিভ ইন সম্পর্কেও রয়েছে। বিয়ের বয়স নিয়ে একেবারে কড়া ভূমিকা রাখা হয়েছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে সব ধর্মের, সব জাতের, সব ধর্মের রাজ্যের প্রতিটা মানুষের ক্ষেত্রে পুরুষদের বিবাহের বয়স 21 বছর হতে হবে এবং মহিলাদের বিবাহের বয়স 18 বছর হতেই হবে। যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে, যে কোনো বর্ণের মানুষের ক্ষেত্রে, যে কোনো জাতের মানুষের ক্ষেত্রে। রাজ্য এক, আইন এক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছুই ভালো এই আইনে রয়েছে। যেমন এই যে ছেলেদের সম্পত্তি নিয়ে উল্লেখযোগ্য আইন রয়েছে। আপনারা জানেন ছেলেদের সম্পত্তি, ছেলেরা মারা গেলে তার স্ত্রী বা ছেলে মেয়ে পেত। এবার কিন্তু এই আইনে আমরা দেখতে পাচ্ছি কোনো ছেলের অকালে মৃত্যু হলে তার সম্পত্তি কিন্তু বাবা মাও পাবে, এমনও এই আইনে প্রভিশন রয়েছে। বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেক রকমের, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন রকমের ছিল, সেসব রয়েছে। মেয়েরা সম্পত্তির অধিকার পাচ্ছে, যেটা মুসলিম ধর্মের ক্ষেত্রে ছিল না, অন্যান্য অনেক ধর্মের ক্ষেত্রে ছিল না। পিতামাতার সম্পত্তির অধিকার মেয়েরা পাচ্ছে। এমনকি এই যে বললাম লিভ ইন সম্পর্ক নিয়েও কিন্তু পরিষ্কার নিয়ম রয়েছে। যদি কেউ বিয়ে করে তাকে যেমন রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করাতে দেরি করলে চলবে না। 1 মাসের বেশি সময় নিলেও জেল বা জরিমানা হতে পারে। বিয়ের রেজিস্ট্রেশন করতে হবে, যেটুকু দেখতে পাচ্ছি এই আইনে যেটা রয়েছে, রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। ভুল তথ্য দিলে জরিমানার ব্যবস্থা রয়েছে। সোমবার দুপুরে এই বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি করে দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং এই বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু একেবারে সবকিছু পরিষ্কার করে দেওয়া হলো। এবং এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল তৈরি হয়েছে, মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। নাম নথিভুক্ত করা থেকে শুরু করে কোনো বিশেষ পরিষেবার জন্য আবেদন দাখিল, অনলাইনে অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রেখেছে দেবভূমি উত্তরাখণ্ড। সোমবার এই অ্যাপেরও আনুষ্ঠানিক সূচনা করে দেওয়া হলো, পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করে দেওয়া হলো। সরকারি আধিকারিকদের এবার প্রশিক্ষণ দেওয়া হবে এই নতুন আইন নিয়ে। मुख्यमंत्री पुष्कर सिंह धामी ठीक की बोलें देखुन अपना। लेकिन सभी धर्मों में एक चीज ये जरूर की गई है कि सभी धर्मों में विवाह की जो न्यूनतम आयु है, लड़कों के लिए 21 वर्ष और लड़कियों के लिए 18 वर्ष अनिवार्य कर दी गई है।
मतलब 18 वर्ष से पहले नहीं कर सकते। वहीं दूसरी ओर सभी धर्मों में पति पत्नी को विवाह विच्छेद के पश्चात समान अधिकार देने के साथ ही पति या पत्नी के जीवित रहते हुए दूसरे विवाह को पूर्णतः प्रतिबंधित कर दिया गया है। भाइयों बहनों, समान नागरिक संहिता में संपत्ति के बंटवारे और बाल अधिकारों के विषय में भी स्पष्ट कानून बनाए गए हैं। इन कानूनों के अंतर्गत सभी धर्म और समुदाय में बेटी को भी संपत्ति में समान अधिकार प्रदान कर दिए गए हैं। इसके साथ ही संपत्ति के अधिकार में बच्चों में भी किसी प्रकार का भेद नहीं किया गया है, अर्थात प्राकृतिक संबंधों के आधार पर जन्मे, सहायक विधियों द्वारा जन्मे या लिव इन रिलेशनशिप आदि संबंधों द्वारा जन्मे बच्चों को भी संपत्ति में बराबर अधिकार माना जाएगा। वहीं दूसरी ओर किसी भी व्यक्ति की मृत्यु होने के पश्चात उसकी संपत्ति को लेकर परिवार के सदस्यों के बीच किसी प्रकार के मतभेद की स्थिति उत्पन्न न हो, इसके लिए मृतक की संपत्ति पर उसकी पत्नी, बच्चों एवं माता पिता को भी समान अधिकार प्रदान किया गया है। भाइयों बहनों, वर्तमान समय को देखते हुए युवक और युवतियों की सुरक्षा सुनिश्चित करने एवं युवाओं को सामाजिक समस्याओं से बचाने के उद्देश्य से इस कानून में लिव इन रिलेशनशिप के लिए पंजीकरण अनिवार्य किया गया है। पंजीकरण कराने वाले युगल की सूचना रजिस्ट्रार उनके माता पिता या अभिभावक को देगा। ये जानकारी पूर्णतः गोपनीय रखी जाएगी। इसके साथ ही लिव इन के दौरान जन्मे बच्चों को भी उस युगल का बच्चा ही माना जाएगा और उस बच्चे को जैविक संतान के समान समस्त अधिकार प्राप्त होंगे। इसके साथ ही इस कानून के माध्यम से जन्म एवं मृत्यु के पंजीकरण की भांति विवाह और विवाह विच्छेद दोनों का पंजीकरण भी किया जा सकेगा। पुष्कर सिंह धामी যেটা ভারতবর্ষের কোন রাজ্য এখনো করে দেখাতে পারলো না, তিনি কিন্তু এটা করে দেখিয়ে দিলেন। এক রাজ্য এক আইন, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতের গোটা রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য একটাই আইন থাকবে, যেটা আমরা চিৎকার করে এসেছি, গোটা দেশে একটাই আইন থাকা উচিত। বিয়ের ক্ষেত্রেও দেখলাম সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন না হলেও কিন্তু বিয়ের বৈধতা থাকবে, কিন্তু রেজিস্ট্রেশন না থাকলে এই বিয়ে আইনি স্বীকৃতি পাবে না, মিলবে না কোনো সরকারি সাহায্য। বিবাহিত অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না। বয়সের ক্ষেত্রে তো আগেই আপনাদের বললাম, সমস্ত ধর্মের নাগরিকদের জন্য এই নিয়ম বলবৎ হয়ে গেল। সামাজিক বিয়ের পর 6 মাস অবধি সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য। লিভ ইন সম্পর্ক, যেটা আমি বলছিলাম, আরো একবার বলছি, সরকারিভাবে নথিভুক্ত করাতে হবে লিভ ইন সম্পর্ক। নোটিশ দেওয়ার 1 মাসের মধ্যে লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করাতে হবে, তা না হলে সাজা ভুগতে হবে। লিভ ইন যুগলকে বাড়ি দেওয়ার সময় তথ্য গোপন করলে শাস্তি দেওয়া হবে এবং বাড়ির মালিককেও শাস্তি পেতে হবে যদি এদের যে লিভ ইন সম্পর্ক সেটা যদি থানায় না জানায়। লিভ ইনে সরকারি নথিভুক্ত না করলে সর্বোচ্চ 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা হতে পারে। ভুল তথ্য দিলে এই সাজা বেড়ে 6 মাসের জেল, 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ বিয়ের মতন লিভ ইন সম্পর্ক রেজিস্ট্রেশন করাতে হবে। এটা একেবারে আপনাদের প্রাথমিক ব্যাপারগুলো বললাম। ডিটেলস এখনো দেখে উঠতে পারেন, ডিটেলস দেখলে অবশ্যই বলবো যে উত্তরাখণ্ডে ঠিক কি ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধিতে আর কি রয়েছে। তবে যেটুকু দেখতে পেলাম সেটুকু কিন্তু একেবারে অসাধারণ রয়েছে। উত্তরাখণ্ডের সরকার চেষ্টা করেছে যতটা সম্ভব সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ যাতে এটা মেনে নেয়, সেজন্যই এই চেষ্টা করা হয়েছে। অনেকেই বলছেন উত্তরাখণ্ডকেই কেন বেছে নিল গেরুয়া শিবির, এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে উত্তরাখণ্ডে রাজ্যের মোট জনসংখ্যার 14% মুসলিম, সংখ্যালঘুদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে শিখরা। ফলে যেখানে 14% মুসলিম, কিছু শতাংশ শিখেরা আছে, সেখানে এই হিন্দু প্রভাবিত এলাকায় সংখ্যালঘুদের মধ্যে কি প্রতিক্রিয়া আসে সেটাই নাকি বুঝে নেবার চেষ্টা করছে গেরুয়া শিবির। এরপর একে একে এই গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে জোর দেওয়া হবে। আপনারা কি বলেন? গোটা দেশের সমস্ত রাজ্যে, গোটা দেশেই ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে আমরা একেবারে সহজ সরল ভাষায় বলি এক দেশ এক আইন, প্রত্যেক মানুষের জন্য একটাই আইন থাকা উচিত। আপনারা কি বলেন? একেবারে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার, একবারে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে উত্তরাখণ্ড সরকার, নাকি অন্যরকম মত প্রকাশ করেন যেটা এখন রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্ন রকমের দেওয়ানি বিধি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত
জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের বিভিন্ন রাজ্যের এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না।